ইতালির ভিসেন্সায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। মাইগ্রেশন বাংলার ইতালি প্রতিনিধি ফাহিম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতিতে ইতালির ভিসেন্সার একটি হলরুমে মোহাম্মদ ফিরোজ খন্দকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাবেক সম্মানিত সদস্য হোসেন মোহাম্মদ মনির। বিশেষ অতিথি ছিলেন সাবেক সম্মানিত আব্দুল্লাহ আল মামুন ও ইতালি বিএনপির উপদেষ্টা মিয়া বাদল। প্রধান বক্তা ছিলেন সাবেক সম্মানিত সদস্য উপদেষ্টা এস.এম. আলমগীর। অনুষ্ঠানের শুরুতেই পাদোভা বিএনপির সদস্যদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব হোসেন মোহাম্মদ মনির বলেন, বিএনপি আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জনগণকে পাশে নিয়ে সরকার গঠন করবে। বক্তব্যে বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন বিএনপির সদস্যদের সকলকে হুঁশিয়ারি করে বলেন, আগামী নির্বাচন কঠিন নির্বাচন হবে, যে নির্বাচন হবে জনগণের নির্বাচন, যে নির্বাচন হবে গণমানুষের নির্বাচন। আপনারা সবাই মানুষের দ্বারে দ্বারে যান, ভোট চান, যদি দলকে ভালোবেসে থাকেন। প্রধান বক্তা জনাব এস.এম. আলমগীর তার বক্তব্যে বলেন, প্রবাসীরা হলো ভোট ব্যাংক। আমরা প্রবাসীদের কাছে যাব। প্রবাসীরা যদি ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে আমরা আশাবাদী ভোট বিএনপির পক্ষেই যাবে। প্রবাস থেকে হুঁশিয়ারি করে এনসিপি ও জামায়াত ইসলামকে বলবো, যদি আপনারা জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কটূক্তি করেন আমরা ছাড় দেব না, জেনে রাখুন। ভিসেন্সা ইতালির সাবেক সভাপতি আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা দুঃসময়ে বিএনপির হাল ধরে রেখেছিলাম, আমরা ভুলে যাইনি সেই দিন। আমাদের যে কি হাল করে রেখেছিলেন তা জনগণ দেখেছে এবং জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবে। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, আমাদের দল যদি ভালো থাকে আমরা ভালো থাকব। আমরা আমাদের দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে। বক্তব্যে বেলাল হোসেন বলেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিএনপির নাম মুছে ফেলার সাধ্য কারণে। মাসুদ মোরল বলেন, আমরা মনে করিয়ে দিতে চাই এনসিপি ও জামায়াত ইসলামকে বাংলাদেশের সবচেয়ে বড় দল, বাংলার গণমানুষের দল বিএনপি। যদি মাস্টার মাইন্ড এবং রাজপথে না থাকতেন তাহলে এই বাংলা ফ্যাসিস্ট মুক্ত হতো না। বিএনপি নেতা মাসুদ মোরল বলেন, সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছে এই বাংলা মুক্ত করতে বিএনপি পরিবার। রাসেল পাটোয়ারি বলেন, আমরা চাই এই দেশে আর কখনো যেন স্বৈরাচার ফিরে না আসে। আমরা চাই আগামী নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তির ঘোষণা করা হয়। মাইগ্রেশন বাংলা ডেস্ক রিপোর্ট।